আনন্দ আকাশে বাতাসে। কালবৈশাখী ঝড়ের শেষে সুবাতাস বইছে দেশে, এখন তো আনন্দের সময়। বন্ধুরা, শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি জান্নাত, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। চাঁদ দেখি, দূর আকাশের তারা দেখি, মিটি মিটি জলে মাতাল করে মনটাকে। ভালোবাসি এমন স্বপ্নে আঁকা রাতটাকে, গানে গানে আসে ফিরে চাঁদ তারা আমার কাছে। নমস্কার, আমার নাম প্রত্যাশা আচার্য। আমি এখন একটি আধুনিক গান পরিবেশন করব। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, নদীর মতো গতিহারা এই জীবন ছিল, নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল জলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে। সে আমার গেলে দোলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে। কোথায় জলে মরাল জলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন ভাষা মর্মে পশি, আকুল করি তোলে প্রাণ। কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাই রে দুঃখ। কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃ পিতামহে চরণ ধুলি কোথায় রে। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। নতুন সুরে গাও গান, নতুন আশায় বাঁধো প্রাণ। এসেছে নতুন যুগ, নব উদ্যমে ফলাও ফসল। কনক চাপা ধান, নেচে নেচে করো উৎসব আয়োজন।
আগা নেই নেই মাথা, সে তো শুধুই কথা। শুনি ভালো গল্প, কথা হোক অল্প, যার আছে সারমর্ম, সেটাই তো ভালো গল্প। আমার নাম আফাফ ওয়ানিয়া। আমি একটি গল্প বলবো। গল্পের নাম নরহরি দাস। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের পাশে মস্ত এক পাহাড় আছে, সেখানেই একটি গর্তের ভিতর একটি ছাগল ছানা থাকতো। ছাগল ছানাটি ছোট ছিল, তাই যখনই সে বাইরে যেতে চাইতো তার মা বলতো, বাইরে যেও না, বাইরে বাঘ আছে, সিংহ আছে, তোকে খেয়ে ফেলবে। এ শুনে ছাগল ছানাটি ভয় পেত, তাই সে গর্তের ভিতরেই থাকতো। ছাগল ছানাটি একটু বড় হয়, তার ভয়ও একটু কমে। তাই যখনই তার মা বাইরে যেত, সে উঁকি মেরে বাইরে দেখত। শেষে একদিন সে গর্তের থেকে পুরোই বের হয়ে যায়। সে একটি মস্ত ষাঁড়কে দেখে। সে তো আর কখনো ষাঁড়কে দেখেনি, কিন্তু শিং দেখে বুঝে নেয় যে ও একটা ছাগল। ও জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগল ছানাটি বলল, আমার মাও তো ঘাস খায়, কিন্তু আমার মা তোমার মতো এত বড় না কেন? ষাঁড় বলল, আমি তোমার মার চেয়ে ঢের ভালো, আমি তোমার মার চেয়েও ভালো ঘাস খাই। এ শুনে ছাগল ছানাটি বলল, তুমি কোথায় ঘাস খাও? ষাঁড় বলল, ওই বনের ভিতর। ছাগল ছানাটি বলল, আমাকেও নিয়ে চলো না। ষাঁড় ছাগল ছানাটিকে নিয়ে গেল। ছাগল ছানা অনেকগুলো ঘাস খেলো। সে এতই বা ঘাস খেলো যে সে আর নড়তেই পারল না। কিছুক্ষণ পর ষাঁড় এসে বলল যে চলো, এখন বাড়ি ফিরতে হবে। ছাগল ছানা ভাবলো, ইস, আমি তো বেশি ঘাস খেয়ে ফেলেছি, আমি তো নড়তে পারছি না যে আমি বাড়ি যাব। তারপর ছাগল ছানাটি বলল, তুমি যাও, আমি কালকে আসবো, আমি আরো কয়েকটি ঘাস খাবো। সন্ধে নেমে এলো। ছাগল ছানাটি একটি গর্ত দেখে গর্তের মধ্যে ঢুকে পড়ল। গর্তটা ছিল শিয়ালের। শিয়াল তার মামা বাঘের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছিল, আসতে দেরি হয়েছিল। ছাগল ছানাটি কালো ছিল, তাই যখন শিয়াল দেখলো, সে ভাবলো রাক্ষস টাক্ষস হবে। সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে? ছাগল ছানাটি বুদ্ধিমান ছিল, তাই সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে আমার এক এক গ্রাস। এ শুনে শিয়াল ভয়ে দেয় ছুট। এমন ছুট দিল যে সে একবারে বাঘের জায়গায় গিয়ে নিঃশ্বাস ফেলল। বাঘ আশ্চর্য হয়ে বলল, ভাগ্নে, ফিরে এলি কেন? শিয়াল বলল, সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে। ওনাকে বলে 50 বাঘ ওর এক গ্রাস। এ শুনে বাঘ রেগে বলে, তার এত বড় সাহস? বাঘ বলল, চলো ভাগ্নে, দেখে আসি এই নরহরি দাসকে, আর ওর কি 50 বাঘ এক এক গ্রাস। শিয়াল বলল, না, আমি আর ওখানে যেতে পারবো না। ও যদি আমাদেরকে হা করে খেতে আসে, তাহলে তো তুমি 2 লাফে ছুটবে, আর আমি তো তেমন ছোটাছুটি করি না, ও আমাকে বটে ধরে খাবে। বাঘ বলল, আমি তোমাকে কেন ফেলে যাব? আমি তোমাকে কখনোই ফেলে যাব না। শিয়াল বলল, ঠিক আছে, তাহলে আমাকে তোমার লেজের সাথে বেঁধে নাও। করলো সেটা বাঘ। ওরা 2 জন মিলে গর্তের কাছে গেল। ছাগল ছানাটি ওদেরকে দেখতে পেয়ে বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, তুই নিয়ে এলি 1 বাঘ, তাও লেজে দিয়ে দড়ি। এ শুনে
বাঘ ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবলো, এই শিয়াল তো মনে হয় আমাকে ফাঁকি দিয়ে নরহরি দাসের কাছে খাওয়ার জন্য নিয়ে এসেছে। তারপর সে দিল 25 হাত লাফ দূর দিয়ে ছোটা শুরু করলো। বেচারা শিয়াল মাটিতে আছাড় খায়, কাঠের আছড় খায়, তারপর মাঠের সাথে গিয়ে আলের সাথে ধাক্কা খেলো। শিয়াল চেঁচিয়ে বলল, মামা আল, মামা আল। এ শুনে বাঘ ভাবলো যে নরহরি দাস এসেছে, তাই সে আরো জোরে ছোটা শুরু করলো। এইভাবে সারা রাত ছোটাছুটি করলো। বেচারা শিয়ালের বড্ড সাজা হয়েছিল। তারপর থেকে শিয়ালের বাঘের উপর এমন রাগ হলো যে তা কখনোই গেল না। ছাগল ছানাটি সকালে বাড়ি ফিরে গেল। বুদ্ধি থাকলেই উপায় হয়। ভয় না পেয়ে বরং সাহস করে চললেই বিপদের মোকাবেলা করা যায়। ধন্যবাদ। বাগিচায় ফুল ফুটেছে, ফুলের কানে ভ্রমর এসে গুনগুনিয়ে গান শোনায় আর আনন্দে নাচে। কাউকে ছোট করে দেখো না, কেউ ছোট নয়। সময় সুযোগ সবার এক নয়, তাই বলে কেউ পাবে না, এটা তো সাম্যতা নয়। শুনি এমনই এক কবিতা। আবৃত্তি করছি সাম্যবাদী। লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথিও কিতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ বন্ডশ্রম? মগজে হানিছ সুর, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেলো দেবতা ঠাকুর মৃত পুঁথি অঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলি নিঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবে মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সব শিশুরা বেড়ে উঠুক, আলোয় ভরে উঠুক পৃথিবী। ভালো থাকো, সুন্দর থাকো। বিদায় নিচ্ছি আজ, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে।